হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এটা একটা নতুন ঠিকানা, কারণ এইটার নাম আমি আগে কখনো শুনিনি। তো আমাদের কি হয়েছিল, আমি তো আগের ব্লগগুলোতে সান্দাকফুর পুরো ব্লগটাই শেয়ার করেছি। তো তখন আমরা সান্দাকফু থেকে যখন মানিভঞ্জন এসে পৌঁছাই, তখন আমাদের সাথে যে ড্রাইভার দাদা ছিলেন উনি আমাদের বলেছিলেন এই গ্রামটির কথা। কারণ আমরা বলেছিলাম আমরা যাব হচ্ছে বিজেনবাড়ি। তো উনি বললেন বিজেনবাড়ির ফিল যখন নিতে চাইছো, এটা একবার দেখতে পারো। আমরা তখন সঙ্গে সঙ্গে ঠিক করলাম যে চলো, যখন দাদা বলছেন একবার ট্রাই করা যেতেই পারে, বিজেনবাড়ি না আর অন্য কোনোবার চলে আসবো। তো সেই কারণে আমরা রাজি হয়ে যাই। আমরা সেই জায়গাটায়, যেহেতু আমরা কখনোই ওটা আমি ইউটিউবে বলো বা কোথাও আমি সেটাকে কোনো দিনই দেখিনি। তো বলতে বলতে দাদা তো আমাদের নিয়ে চলেই এসেছে। দেখো সেই নতুন জায়গাটা, এই জায়গাটাতে আসার পরে আমি দেখলাম যেখানে প্রায় আমাদের ওখানকার লোকাল, মানে হুগলি বলো, চুঁচুড়া, চন্দননগর, এখানকার প্রচুর লোকাল গাড়ি আমি দেখতে পাই। কারণ এখানে অনেকেই নিজেদের পার্সোনাল কার নিয়ে এসেছিল, তার মানে জায়গাটা নিশ্চয়ই ফেমাস। কিন্তু আমি কখনো নামটা জানতাম না। তো এই হোমস্টেটা আমার পছন্দ হয়েছিল, বাট এটা পুরোটাই বুক ছিল, তো ওখানে আমি পাইনি। তারপরে আমাদের দাদা নিয়ে গেল আর একটা হোমস্টেতে, বাট ওই হোমস্টেটা আমার ঠিক পছন্দ হয়নি। তার জন্য ওই জায়গাটাও আমরা ক্যান্সেল করে দিই। তখন ঠিক করছিলাম যে এখানে কি থাকবো না চলে যাব, কারণ পছন্দ মতন জায়গায় যদি তুমি এসে ভালো ঘর না পাও, তোমার ভালো লাগবে না। সেই কারণে আমরা ওখানটাতে গাড়ি থামিয়ে দাদা তখন 4-5টা জায়গায় খোঁজ করতে লাগলো যে কোথায় ভালো হোমস্টে আছে। তো ওখানে গিয়ে সত্যিই আমরা একটা খুব ভালো হোমস্টে পাই, এবং সেখানকার অ্যাম্বিয়েন্স বলো, লোকজন বলো, প্রত্যেকেই খুব ভালো ছিল। এটা আমার পছন্দের ছিল, বাট হয়নি। তারপরে এই দেখো নেমে যাচ্ছি, এটা একটা বন জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম। এতটা সুন্দর ছিল, আমার কাছে একটা নতুন জায়গা আমি খুঁজে পেয়েছি ওখানে। এতটাই নিরিবিলি, এতটাই শান্ত, পাহাড়ের ঝর্নার আওয়াজের সাথে পাখির ডাক, এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে কী ফিল করেছি আমি। এই দেখো কথা বলতে বলতে আমি আমাদের হোমস্টেতে চলে এসেছি। এইটাই আমাদের হোমস্টে, আজকে আমরা এইখানটাতেই থাকবো। তো এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ডগিটার নাম ছিল টমি। আর এতটাই ফ্রেন্ডলি ছিল ও, যেহেতু ও ওদের ওখানে হোমস্টেতে থাকে। তো অলরেডি ওরা খুব ভালোই থাকে। দেখো ওরা যাওয়ার পরই শুরু হয়ে গেছে বদমাইশি, দুষ্টুমি করে যাচ্ছে, কিন্তু ওরা দুজন খুবই ভালো। এরকম আমরা চলে এসেছি, আমরা ছিলাম পাপুয়া জোয়া হোমস্টেতে। ওখানে গিয়েই দেখো ওরা কি তুলে নিয়ে এসেছে, মুরগির বাচ্চা। তা আমিও একটু নিয়ে নিয়েছিলাম ওদের, ওরাও ছোটো, সাথে সাথে আমিও একটু ছোটো হয়ে গেছিলাম। তো আমিও গিয়ে ওদেরকে নিয়ে একটু একটু আদর করে দিচ্ছিলাম। এত কিউট ছিল ওরা। তারপরেই ব্যাস লাগেজ রেখেই সোজা চলে গেলাম সেই ঝর্নার পাড়ে, যেটার খোঁজ করতে আমরা এসেছিলাম। ওখানে প্রচুর দেখলাম ছেলেমেয়েরা এসেছে, তারা ওখানে স্নানও করছিল। হ্যাঁ, আমরা স্নান করিনি, বিকজ আমার অত ঠান্ডা জল অত সহ্য নাও করতে পারে, তার জন্য আমি করিনি বলে আমার ফ্রেন্ডসরাও কেউ করেনি। সবাই শুধু হাফ স্নান করেছিল, মানে অর্ধেক পা ডুবিয়ে আমরা বসেছিলাম। এই দেখো চলেই এসেছি, ওই দেখো সবাই আমরা নামছি আস্তে আস্তে। ওখান থেকে নেমে সবাই একটু সেটেলড হয়ে নেবো যে কোন জায়গাটায় আমরা বসবো। তো ছেলেরা তখনও আসেনি, ওরা এসে একবার দেখে গেছে, তারপরে আমাদের পাঠিয়েছে দেখার জন্যে। তো আমরা এসে এখানটাতেই সুন্দর করে যে যার মতন জায়গা বেছে নিয়ে বসে পড়েছে। বেশ মনে হচ্ছে ঝর্নাটা মানে ঝর্নাটা বয়ে চলেছে। আর ওখানে আমরা বসে যে ফিলটা নিচ্ছিলাম, সেটা একমাত্র ওই জায়গাটায় বসে তোমরা নিতে পারবে ফিলটা। এতটাই মানে আমি বলে তোমাদের এত বোঝাতে পারবো না, যতটা আমি ওখানে গিয়ে মজা করেছি। তো আমিও চাইবো তোমরাও আসো, এই যে আমাদের ড্রাইভার দাদা, তোমরাও আসো এখানে, এসে এনজয় করো। ফ্রেন্ডসদের সাথে আসলে তো এনজয়টা তোমার হবেই হবে। দেখো জলের স্পিডটা দেখেছো, জলের স্পিডটা কিন্তু অনেক বেশি হাই ছিল। তো আমরা ওখানে বেশ পা ডুবিয়ে বেশ বসে মজা করছিলাম। এরপরে দেখো আমি আমার ভিউর সাথে একটু প্রকৃতিকে ঘুরিয়ে দিলাম। খুব মজা করেছি আমরা, সান্দাকফুতেও যেরকম আমরা মজা করেছি, আর এটা তো আমাদের উপরেই পাওনা ছিল, বিকজ আমরা এই জায়গাটার কখনো খোঁজই জানতাম না। আর এটার ব্যাপারে আমরা জানতামও না যে এত সুন্দর একটা গ্রাম আছে, আর এতটা প্রকৃতির সাথে তুমি মিশে যেতে পারবে, এতটাই সুন্দর গ্রাম। দেখো আমি তারা পা ঝুলিয়ে বসে মজা করছি। তো খুব এনজয় করেছিলাম সেদিনকে আমরা। এখানে যে দাদা ছিল, সে দাদার সাথে, দাদা আমাকে বোন ডেকেছিল, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়। তো দাদা আমাকে নেপালের একটা টাকা নোট দিচ্ছিলেন, তাই আমি বললাম যে দাদা তুমি তোমার নাম লিখেই দিয়ে দাও, কারণ আমি তো নোটটা খরচা করবো না, তো ওটা আমার কাছেই থাকবে।
তো দাদা নিজের সিগনেচার করে ডেট দিয়ে আমাকে ওটা গিফট করেছিল। তো ওটা একটা আলাদা পাওনা। ওটা পাওয়ার পরে তো আমি খুবই খুশি হয়ে গেছি। আরে দেখো এরা কী করছে, এরা আমরা সবাই খুব মজা করেছি। এই পাথর থেকে ওই পাথর, ওই পাথর থেকে ওই পাথর লাফিয়ে লাফিয়ে বেরিয়েছি শুধু। আর ওখানে ওই দূরে অনেক আরও ট্যুরিস্ট ছিল যারা ওখানে মজা করছিল। এটা পুরোটাই যেহেতু ঝর্ণার রয়েছে, স্রোতের মতন চলছে, তো যে যার মতন পছন্দ করে জায়গায় বসতে পারে। তারপরে ওখানে অনেকটা সময় কাটানোর পরে আমরা আবার হোমস্টেতে ফেরত চলে এসে ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসে যাব। দেখো তার আগে আমার কার সাথে দেখা হলো, এ শুধু দুধ ভাতই খায়, এ অন্য কিছু খায় না। আর ওদিকে ছোটো বাচ্চাদের ওরা আগে খাইয়ে দিচ্ছিল, তারপরে আমরা বসবো খেতে। তো ওরা যেহেতু অনেকটাই টাইম হয়ে গেছিলো, ওদেরও খিদে পেয়ে গেছিলো, তো ওরা আগেই খেয়ে নিল। আমরা বসে আছি যে এবার আমরা নিজেরা খাবো। দাদাকে আমরা আটকে দিয়েছিলাম, বলেছিলাম যে তুমি তোমার ওয়াইফকে নিয়ে আসো তাড়াতাড়ি করে। তো দাদাকে বললাম তুমি লাঞ্চটা করে গিয়ে বৌদিকে নিয়ে আসো। এই দেখো এখানে আমি গিয়ে খুবই খুশি হয়েছি, যেহেতু ওখানে সবই পিতলের জিনিসে খাওয়ানো হয়। পিতলের থালা, পিতলের বাটি, আবার একটা পিতলের ছাঁকনি যেটা দিয়ে আমরা চা ছাঁকিয়ে, দেখো পিতলের ছাঁকনি, এটাও ওখানে আমি গিয়ে পেয়েছি। আমার বেশ ভালো লেগেছে খুব, কারণ এগুলো তো আর আমাদের এখানে ইউজ হয় না, আমরা ইউজ করি না এগুলোকে। তো এরা সবসময় মানে যখনই কোনো গেস্ট যেই আসে তাদের সবাইকে পিতলের থালাতেই ওরা খেতে দেয়। আমাদের থালাও রেডি হয়ে গেছে, আমাদের খাবারটা এবার চলে আসবে। এ দেখো চলে এসেছে গরম গরম ভাত, তার সাথে ছিল ডাল, ছিল সবজি, ছিল তারপরে একটা তরকারি ছিল, তারপরে অমলেট ছিল। আর এই সব আমরা মানে পাহাড়েতে গিয়ে তুমি যদি খাওয়ার বেশি ডিমান্ড করো তাহলেই অসুবিধা। বাট আমরা জলটা ওদের ওখানে ন্যাচারাল ঠান্ডা, খুব মজাই করে আমি জলটা খাচ্ছিলাম, কারণ আমাদের এখানে যা টেম্পারেচার ছিল, যে টেম্পারেচার থেকে আমরা ওখানে গেছি, তো অবশ্যই আমরা খুব ভালো ফিল করছিলাম। আর এই দেখো ওদের লেবুটা দেখো, এইটুকু লেবু কিন্তু কী স্মেল যে তোমাকে বলতে পারবো না, রসও ছিল তার সাথে স্মেলও ছিল। এবার খাবারটা আমরা আমাদের সবাই মিলে সার্ভ করে নিচ্ছিলাম। বন্ধুদের গ্রুপটা যদি মনের মতন হয় আর তোমার মতনই তারা যদি হয়, তাহলে তোমার বেশ ভালোই লাগবে ঘুরতে যেতে। তো আমরা সবাই শেয়ার করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা তারপরে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছিল, তো ড্রাইভার দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ড্রাইভার দাদা বললো আমি এখন যাচ্ছি তাহলে বৌদিকে আনতে। দেখো ড্রাইভার দাদাকে আবার ছাড়তে গেছে অনিমেষদা। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা এখানে বসে একটু চিলড আউট করছিলাম। প্রকৃতিকে আমি এতটাই ভালোবাসি যে প্রকৃতির সাথে থাকতেই ভালোবাসবো। তারপরে শুরু হলো বৃষ্টি, জঙ্গলের মধ্যে যদি তুমি এরকম বৃষ্টি পাও, ওফ ওফ কী মজা, কী মজা। আমাদের বিকেলটা এইভাবেই বৃষ্টির মধ্যে কাটলো। তারপরে আমরা গিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম বৃষ্টির পরে। বৃষ্টিটা হচ্ছিল এতটাই সুন্দরভাবে যে তোমরা আমাদের এখানেও বৃষ্টি হয়, বাট ওখানকার বৃষ্টি একটু আলাদাই। রেস্ট নেওয়ার কমপ্লিট হতে না হতে চলে এলো এরকম গরম গরম চা, তার সাথে বিস্কিট। তো চাটা সার্ভ করেছে এত সুন্দর একটা কাপে, যেটা দেখে আমার মনটা ভরেই গেল। তো চাটা খেয়ে নিলাম, তারপরেই চলে এলো পকোড়া। তারপরে তো পকোড়া খেয়ে নিয়ে যে আমরা তো দেখো একটু লেট করেই ডিনার করি, তো দাদারা ডিনার করতে আমাদের 8টায় ডেকেছিল, বাট আমরা তো 8টায় ডিনার করবো না, তার জন্য আমরা বলেছিলাম আমাদের খাবারটা আমাদের রুমেই দিয়ে যাও, আমরা আমাদের টাইম মতন শেয়ার করে খেয়ে নেব। তো দাদারা এসে একটা টিস্যু পেপারও পর্যন্ত বাদ দেয়নি আমাদের দিয়ে যেতে, প্রত্যেকটা জিনিস একদম পাই টু পাই গুছিয়ে রেখে দিয়ে গেছিলেন। তারপরে রাত্রি প্রায় 12টা বেজে গেছিলো, এত আড্ডা দিচ্ছিলাম আমরা। তারপরে আমরা আমাদের খাবার অ্যারেঞ্জ করে নিয়ে বাচ্চাদেরও খাইয়ে দিলাম, তারপরে ওরাও খেয়ে আমরাও খেয়ে নিলাম। তারপরে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে সকালে উঠে আবার নতুন জায়গায় যাব। তোমাদের সাথে আবার